বন্ধুরা, ছোট্ট একটা প্রশ্ন করি। কখনো কি তোমাদের হেরে গেছি বা আর হচ্ছে না আমার দ্বারা, এমন একটা ক্রিপি ফিলিংস কি হয়েছে? আর কিচ্ছু হবে না, এখানেই বোধহয় সব শেষ। এমন একটা প্রশ্ন কিন্তু আমার ভেতরে বহুবার এসছে। নিজেকেই আবার প্রশ্ন করেছি, কি করা যায়? সবকিছুতে সবখানে হেরে গেছি। আশেপাশের কিচ্ছু ভাল লাগে না। কারোর সাথে কথা বলতে ভাল লাগে না, কিছু করতে ভাল লাগে না, কিছু শুনতে ভাল লাগে না। বড্ড স্ক্যারি একটা ফিলিংস। তারপর আবারও উঠে দাঁড়িয়েছি। চেষ্টা করেছি। আমার এই জার্নিটা আজ তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমার একান্তই নিজের। সবথেকে প্রথমে নিজেকে লুজার ভাবটা ছাড়তে হবে। ভাবতে হবে এই হেরে যাওয়ার পেছনে কিছু তো একটা পজিটিভিটি আছে, কিছু তো একটা ভালো হয়েছে। পৃথিবীতে কিন্তু কেউ লুজার না। সবার মধ্যে কোনো না কোনো গুণ আছে, ভালো দিক আছে, যেটা তাকে অন্যদের থেকে একেবারে আলাদা করে রাখে। তো যখনই হেরে যাবে, যখনই নিজেকে একা ফিল করবে, ভাববে আমার মধ্যে কিছু একটা আছে, যেটা অন্য কারোর মধ্যে নেই। যখনই হেরে যাবে, ভাববে নতুন কিছু একটা হতে চলেছে। নিজেকে জাস্ট প্রিপেয়ার রাখো নতুন কিছুর জন্য, নতুন একটা লড়াইয়ের জন্য, যে লড়াইটা তোমাকে পুরোপুরি বদলে দেবে তোমার ভাগ্যটাকে। আমিও এমনটা করেছি। আমি হেরে গেলে ভাবতাম আমি আবারও তৈরি নতুন কিছুর জন্য। আমি চাইতাম জীবনে কিছু বদলাক, জীবনটাকে এভাবে আর কখনো কাটাবো না যেমনটা এখন কাটছে। একবার যদি আমি হেরে যাই, আমি যদি ভাবতে থাকি কেন হারলাম, কোন জায়গাটাতে আমার ভুল হলো, আমি কেন বারে বারে হেরে যাই, তাহলে নিজেকে অসহায় মনে হবে। আর নিজেকে অসহায় ভাবতে আমার একদমই ভাল লাগে না। আমি জানি হয়তো আমার মতো তোমরাও চাও না নিজেকে অসহায় ভাবতে। আমরা যখন নিজেকে অসহায় ভাবি, তখন কি কেউ আমাদের সহায় হয়? কেউ না। না বন্ধু বান্ধব, না আত্মীয় স্বজন, কেউ না। কারণ এর জন্য অসহায়কে বড়জোর করুণা করা যায়, বাট তার পাশে থেকে তার সহায় হবার সাহস কেউ দেখায় না। একটা কথা মনে রাখবে, আজ থেকে না তুমি অসহায়, না আমি। আমাদের মধ্যে কেউ অসহায় না। আমরা হয়তো এই মুহূর্তে সেই দরজাটাকে দেখতে পাচ্ছি না, সেই জানালাটাকে দেখতে পাচ্ছি না, যার বাইরে গিয়ে আমরা এমন কিছু একটা করতে পারবো যা দেখে সবাই একেবারে অবাক হয়ে যাবে। বন্ধুরা, প্রয়োজন শুধু ধৈর্যের, প্রয়োজন শান্ত থেকে পরবর্তী টার্গেটটাকে হাসিল করার। আর না, অনেক হয়েছে হতাশ হয়ে বসে থাকা, একটা দুটো ফেলিউরকে নিয়ে চিন্তায় থাকা। আমরা পারবো। আমরা ফেলিউর থেকে মুভ অন করে বর্তমান অবস্থাটাকে বদলে দেব। আর আমাদের ভেতরের শক্তিটা কি জানো? শক্তিটা হচ্ছে ফেলিউর, আমাদের এই হেরে যাওয়াটা। তাই অনুভব করো সেই হারটাকে। তুমি বেঁচে আছো, তোমার ভেতরের আত্মশক্তিটা কিন্তু খুব শক্ত। বিশ্বাস হচ্ছে না? এই মুহূর্তে বুকে হাত দিয়ে দেখো। দেখেছো হৃৎপিণ্ডটা কেমন লাফাচ্ছে? লাফাচ্ছে কিছু করে দেখাবে বলে। এই মুহূর্তে হয়তো তুমি ফেলিউর অনুভব করছো, বাট তুমি কিন্তু হেরে যাওনি। হেরে যাওয়া অনুভব করা আর হেরে যাওয়ার মধ্যে কিন্তু বিরাট একটা ফারাক। আমাকে কত মানুষ কথা শুনিয়েছে, টোন্ট করেছে, কটু কথা বলেছে। আমি হারটাকে বহুবার অনুভব করেছি, বাট আমি হেরে যাইনি। আমি এখনো নতুন নতুন সুযোগ খুঁজি, নতুন রাস্তা খুঁজি, নতুন এক্সপেরিমেন্ট করি। ইউটিউবটা কিন্তু আমি নেহাত শখের বসেই করি। আমার অন্য কাজও আছে, যেটা হয়তো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনায় বলবো। যদি তুমি একবার ভাবো যে তুমি হেরে গেছো, তার মানে আসলেই তুমি হেরে গেছো। এই মুহূর্তে যদি তুমি হার অনুভব করো, ভয় পেও না, ঘাবড়ানোর কিচ্ছু নেই। নতুন কিছু করার জন্য প্রস্তুত হও। এই সময়টা হয়তো খারাপ যাচ্ছে, কিন্তু তুমি বেঁচে আছো। আর বেঁচে আছো মানে কিছু করে দেখাবে। আবারও বলছি, হারটাকে অনুভব করো, কিন্তু এই হারটাকে কখনো বিশ্বাস করতে যেও না। এখনো অনেকটা পথ এগোতে হবে, এখনো অনেকটা সময় পড়ে আছে। জীবনের সফলতার সূর্যটা একটু পরেই উঠবে। সো বি রেডি ফর ইট। একটা দুটো বা ১০০টা ফেলিউরে কিচ্ছু যায় আসে না।